নম- নমস্কার বন্ধুরা, সাতঘর রান্নাবান্নায় আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তেলকইয়ের রেসিপি। এখানে মাছগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিছুটা লবণ মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাছগুলি খুব ভালোভাবে লবণ মাখিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। এবার তেলটিকে কড়াই চারপাশে এভাবে একটু ছড়িয়ে নেব। নুন মাখানো মাছের মধ্যে এবার দিয়ে দিলাম অল্প কিছু হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। একে একে মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ ভালোভাবে ভাজার জন্য আমি উল্টে নিচ্ছি। দেখুন, মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এক গাঁট মতো আদা। সমস্ত কিছু মশলাগুলো আমি মিক্সচারের বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মাছগুলি তুলে নিয়েছি, এইভাবে ভেজেছি, খুব কড়া করে ভাজবে না। এই কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, ফোড়নে দিলাম কালো জিরে, কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছি পেস্টটাকে দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। এখানে অল্প কিছুটা জিরে গুঁড়ো দিলাম, এবং দিয়েছিলাম লবণ স্বাদ মতো, সামান্য একটু চিনি, হলুদ গুঁড়োটা আগেই দিয়ে দিয়েছি, ওটা ভিডিওতে দেখানো হয়নি। আর একটু রং আসার জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছিলাম। এবার মশলাটা ভালোভাবে কষার পর আমি জল দিয়ে দিলাম। দেখুন, ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার 10 মিনিট মাছগুলিকে ভালোভাবে একটু ঝোলের সাথে ফুটিয়ে নেব। উপর থেকে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা চেরা। দেখুন, তৈরি হয়ে গেছে তেলকইয়ের রেসিপি। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি বন্ধুরা। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সরিষার তেল, এবং একটু দেখতে সৌন্দর্যের জন্য অল্প একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ওটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, ওর জন্য কোনো টেস্টের এদিক ওদিক হবে না। দেখুন, দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও লোভনীয়। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার বানিয়ে খাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, বেল আইকনটি প্রেস করবেন। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।